যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, মাছটা কিন্তু আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি। তবে এই রান্নাটা যদি একটু অন্যরকমভাবে করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটু ভিন্নভাবে তৈরি রুই মাছের মজাদার একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে রয়েছে 8 পিসের মতো রুই মাছের টুকরো। টুকরোগুলোকে আমি আগে থেকে একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো মাছগুলোকে প্রথমে ভেজে নেব। এর জন্য আমি এই মাছের মধ্যে সামান্য একটু লবণ, লাল মরিচের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো খুবই অল্প পরিমাণ ব্যবহার করেছি। এখন এইগুলো দেওয়ার পরে মাছগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। আমি একটু হলুদের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন। তো পুরো মাছগুলোকে আমি এই মশলার সাথে একটু মাখিয়ে নেব। মাছগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো এগুলোকে ভাজার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা তেল। মাছ ভাজার জন্য অল্প পরিমাণ তেল আমি এখানে ব্যবহার করছি। তেলটাকে গরম করেই এর মধ্যে আমি মশলা মাখানো মাছগুলোকে দিয়ে নেব। মাছগুলোকে অল্প পরিমাণ ভেজে নেব, অনেক বেশি কড়া করে ভেজে নিলে মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য মাছটাকে আমি এক পাশ 2 মিনিট রেখে অপর পাশ 2 মিনিট ভেজে নেব। এরকম করে 4 মিনিটের মতো আমি মাছের টুকরোগুলোকে ভেজে নেব। অনেক বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লালচে কালার করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নেওয়ার পালা। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য আমি আরেকটা আলাদা কড়াই ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। আমি এখানে 4 চা চামচের মতো তেল ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নেব। 2 মিনিটের মতো পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। দেখুন লালচে কালার চলে এসেছে। এর মধ্যে দিয়ে নিচ্ছি 2টো সাদা এলাচ, একটি দারুচিনির টুকরো আর দিয়ে নিচ্ছি সামান্য একটু জয়ত্রী। এটাই কিন্তু মাছের টেস্টটাকে একটু ডিফারেন্ট করবে। তো চেষ্টা করবেন এই জয়ত্রীটা ব্যবহার করার জন্য, এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। এখন মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য একটু পানি ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এই মশলাটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যেন আর না থাকে, সেজন্য 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এগুলো দিয়ে ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো এই মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো অবস্থায় এর মধ্যে আমি সামান্য একটু পানি ব্যবহার করছি। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পানি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। একটু নেড়ে চেড়ে নেব। সাইড থেকে পানিটা কিন্তু বলক উঠতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। রান্নাটা খুবই সহজ, কিন্তু এর টেস্টটা হয় দ্বিগুণ। একবার এভাবে এই রুই মাছের রেসিপিটি করে দেখবেন, খুবই মজা হয় খেতে। সাথে 4টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 10 মিনিট বাদে ফিরে এসেছি। ঢাকনা খোলার পরেই খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। আর এইভাবে রুই মাছের ঝোল একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয় খেতে। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা। একবার হলেও আপনারা এই রুই মাছের ঝোলটি এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আমি এখানে কিছুটা ভাত আর রুই মাছের ঝোল নিয়েছি। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি রুই মাছের ঝোল এইভাবে একবার রান্না করে দেখবেন। বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।